নমস্কার বন্ধুরা, দেশি বালি রেসিপির আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আর মাছ বা আইর মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। অনেকেই আছেন এই মাছটা কিন্তু খেতে চান না, কিন্তু এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে বানাতে পারেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের সকলকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি নিয়েছি 1 কেজি 300 মতন গোটা একটা আর মাছ, যেটার মাথা বাদ দিয়ে আমার ওই 9 পিস মতো কিন্তু মাছ বেরিয়েছে। এবং এটা কিন্তু কাটার সময় অবশ্যই একটু মাছের দোকানে বলবেন যেন পিসগুলো একটু মোটা মোটা করে। পাতলা পাতলা পিস করলে কিন্তু ভাজার সময় ভীষণ প্রবলেম হবে বা কড়াইতে লেগে যেতে পারে। তো দেখুন আমি কীরকম সাইজের পিস করেছি, মোটামুটি 2 আঙ্গুল মোটা এরকম সাইজের পিস করে আমি মাছগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার তেলটা গরম করে নিয়েছি আমি কড়াইতে। এখানে মোটামুটি আমি 3 থেকে 4 টেবিল চামচ কিন্তু তেল দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে, দেখতেই পাচ্ছেন কীরকম ধোঁয়া উঠছে কড়াই থেকে। এই সময় কিন্তু আমি মাছগুলোকে ছাড়বো ভাজার জন্য। একবারে কিন্তু আমি সব মাছ ভাজছি না, এখন যেটুকু তেল দিয়েছি তাতে ওই 4 থেকে 5টা মতো মাছ ভাজা যাবে, তো সে কটাই ভাজবো এখন। বাদবাকিগুলো আবার পরের লটে ভাজবো। তো মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে চলুন আমি এই মাছের জন্য মশলাটা রেডি করে ফেলি। এদিকে দেখুন আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, তার সাথে নিয়েছি কিন্তু একটা গোটা রসুন, সেটাকে আমি খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি। আর রয়েছে 2 ইঞ্চির মতো আদার টুকরো এবং ওই 6-7টা মতো লঙ্কা, কাঁচা লঙ্কা। তো এই মাছে কিন্তু একটু মশলা কিন্তু বেশি যায়, মানে পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো কিন্তু একটু বেশি করে মাংসের মতো করে রান্না করতে হয়। তো দেখুন মাছের এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি পুরোটা ধরে কিন্তু উল্টে দিচ্ছি আর এক পিঠ ভাজার জন্য। এই মাছটাকে কিন্তু বেশ কড়া করে ভাজতে হবে, হালকা ভাজা হলে কিন্তু মাছটা অত ভালো লাগবে না। তো মাছটা বেশ কড়া করে কিন্তু ভেজে নিতে হবে। তো চলুন এবার মশলাটা বেটে নিই আমি। তো মিক্সির বাটিতে আমি এখানে রসুন দিয়েছি, আদা দিয়েছি এবং 6-7টা কাঁচা লঙ্কা দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটো কুচি। সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নিচ্ছি। চলুন, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, চলুন এবার তুলে নিই। এবার বাকি কাঁচা মাছগুলোকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। চলুন, ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলোও কিন্তু বেশ ভালো করে ভেজে নেব আমি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, এই পেঁয়াজগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। মোটামুটি পেঁয়াজটাই তেলে হাই ফ্লেমেই আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব আলুগুলো। এই আলু এবং পেঁয়াজ দুটোই আমি একসাথে ভাজবো, তাহলে আলুটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে এবং কিন্তু 50% প্রায় সেদ্ধও হয়ে যাবে। তো এই সময় আমি কিন্তু হলুদ ব্যবহার এখনো অবধি করিনি। এই তেলে মাছ ভাজার পরে যেটুকু হলুদ ছিল তাতেই একটু হলদে হলদে রং বেরিয়েছে এবং বাদবাকিটা কিন্তু পেঁয়াজের রং। তো দেখুন পেঁয়াজ এবং আলুটা আমার বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এবং মশলার বাটি ধোয়া জল। খুব ভালো করে মশলাটা আমি এবার কষিয়ে নেব। এখানে পরিমাণ মতো আমি একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, কারণ কষানোটা যত ভালো হবে তত ভালো কিন্তু রান্নার টেস্ট হবে। তো এবার আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা আপনাদের ঝাল অনুসারে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। আমি কিন্তু এর আগেও প্রায় 7টা মতো কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, তারপরে আমি এখানে 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এভাবেই আমার এটা ফুটতে থাক। এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু 2টো তেজপাতা। এই তেজপাতা আমি ফোড়নেই দিতাম, কিন্তু আমি ভুলে গেছিলাম, তো এরপরে আমি এই মশলা কষানোর সময় দিয়ে দিয়েছি। তাতেও কিন্তু স্বাদটা বা তেজপাতার যে ফ্লেভারটা সেটা কিন্তু ভালোই আসবে। তো খুব ভালো করে দেখুন আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে।
দেখুন তেল ভাসতেও শুরু করে দিয়েছে মশলা থেকে। তো এই সময় আমি আরও বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব 2 থেকে 5 মিনিটের মতো। তো মশলাটা ভালো করে 2-5 মিনিট কষিয়ে নিই, তারপরে আমি এখানে জল অ্যাড করব। ততক্ষণে আমি অন্য একটা জায়গায় আমি একটু জল গরম করে নিচ্ছি। তো সেই জল গরমটাই আমি এবার দিয়ে দিচ্ছি এখানে। এবার ফ্লেমটাকে আমি হাই করে এই মাছের ঝোলটা কিন্তু ফুটতে দেব, এবং একই সাথে আমার ভেজে রাখা যে মাছগুলো সেগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে ফুটতে দেওয়ার জন্য। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার মাছের সাথে আমি পুরো ঝোলটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমার এটা প্রায় 5 থেকে 7 মিনিট ঝোলটা ফুটে ওঠার পরে আমি দিয়ে দিচ্ছি কিন্তু গরম মশলা গুঁড়ো। আর এবার আমি দেব সামান্য একটু ঘি। এতে কিন্তু ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে। তো চলুন, আমার আর মাছ বা আইড় মাছের ঝোল কিন্তু একদম রেডি। অনেকেই আছেন যারা এই মাছটা কিন্তু খান না বা বাজার থেকে কেনেন না। তো একবার আমি বলবো বাজার থেকে কিনে এনে এইভাবে রান্না করে কিন্তু দেখবেন, খুব ভালো লাগবে। মানে এরকমভাবে যদি মাছ রান্না করেন না, আপনি মাংসও খাবেন না, এতটাই ভালো লাগবে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।